তারাপীঠ তোরণ। এটা হচ্ছে গিয়ে মুনসবা মোড়। এখান থেকে আমরা গয়ার জন্য গাড়ি ধরবো। মোড়টা বেশ জাঁকজমক। এই দিক দিয়ে তাহলে এই দিক দিয়ে তারাপীঠ যাচ্ছে। এই দিকটা কোথায় যাচ্ছে? এই দিকটা এইদিকে রামপুরহাট যাচ্ছে। আর এই দিকটা কলকাতা। এই দিকটা কলকাতা, এই সাইডটা কলকাতা, আর ওই সাইডটা হচ্ছে গিয়ে রামপুরহাট যাচ্ছে। আমাদের গাড়িটা রামপুরহাট থেকে আসছে। বহরমপুর, এইদিকে বহরমপুর চলে যাবে। ঠিক এই জায়গায় যে মোড়ে আমরা দাঁড়িয়েছিলাম, হোটেল জগন্নাথ বলে, এই জায়গাটা বিশাল জায়গা। এখানে যত গয়া বৃন্দাবন যাওয়া প্যাসেঞ্জার বা গাড়ি আছে সব এগুলোই এখানে স্ট্যান্ড হবে, তারপরে সব ডিস্ট্রিবিউট হয়ে যাবে। আমাদের বাস আপাতত এইটা, কিন্তু এটা নাকি চেঞ্জ হতে পারে। এখানে সবাই আস্তে আস্তে আসছে। তারপরে কি হলো, আসার পরে আমরা আবার নতুন করে ইয়ে হবে, গাড়ি চেঞ্জ হতে পারে। আর এইখানে এসে আমাদের এই যে এখানে চায়ের বন্দোবস্ত হচ্ছে। আচ্ছা, লাইটটা ঠিকঠাক কাজ করছে না এখন। এই যে চা হচ্ছে, চাটা খেয়ে আমরা রওনা করব। এখানে সব খাওয়া দাওয়ার আয়োজন হবে। আপাতত টিফিন হালকা, পাউরুটি, কলা, এই সমস্ত কিছু। হ্যাঁ, খারাপ না, সুবন্দোবস্ত আছে। আমি আমরা বসলাম। ব্যবস্থা আপাতত পাউরুটি, মিষ্টি, রুটি, কলা, আর একটা হচ্ছে চিড়ে ভাজা। খারাপ না, সন্ধ্যাবেলার টিফিনের ব্যবস্থা সবারই কাছে মোটামুটি। আমরা সেই এখনো মুনসবা মোড়ে আছি। এখানে বাস দাঁড়িয়ে আছে। প্রথমে টিফিন হয়েছিল, তারপরে এখন মোটামুটি ইয়ে হলো, রান্না হালকা করে রান্না, রাত্রেবেলার রান্নার জন্য আর কি সমস্ত ব্যবস্থা হয়ে গেছে। এদিকে প্রেসার কুকার 20 লিটারের হয়তো, এদিকে ভাতের আয়োজন হয়েছে, সব কাটাকাটি চলছে। হ্যাঁ, আলু কাটাকাটি হচ্ছে। সবাই বসে রেস্ট নিচ্ছে। চাল ঢালা হচ্ছে। আলুর সবজি। আমরা সবাই রান্নার জন্য অপেক্ষা করে আছি এখনো পর্যন্ত। এখন রাত মোটামুটি 9টা, 9:30 কাছাকাছি। এখানে সব গয়া বৃন্দাবন যাওয়ার প্যাসেঞ্জার। হ্যাঁ, সেই একই জায়গায় দাঁড়িয়ে আছি আমরা। হ্যাঁ, অবাক যাওয়ার ব্যাপার একটা। যদি পশ্চিমবঙ্গের এইটুকু একটা জায়গায় যদি এত হয়, তাহলে গয়াতে গিয়ে কি অবস্থা হবে। এখানে কাতারে সব বাস সব এখান থেকে ছাড়বে, কিন্তু আজকে রাত্রে এবং কালকেও কিছু ছাড়বে। সব থেকে তাজ্জবের ব্যাপার, আমি ফ্ল্যাশটা জ্বালতে পারছি না, কারণ ফ্ল্যাশ জ্বাললে হবে না আর কি। ঠিক আছে, এখন মোটামুটি 9:12 নাগাদ বাজছে। আমাদের খাবার শুরু হয়ে গেছে রাত্রে। এই হচ্ছে গিয়ে সব খাচ্ছে। গাড়ি
10:26 বাজছে, গাড়ি এবার ছাড়বে। হ্যাঁ, গয়ার জন্য সবাই আস্তে আস্তে উঠছে। মোটামুটি টাটা শুরু করে দিয়েছে, আমরা উঠছি সবাই। মোটামুটি ভিড় ভালোই হয়েছে, সব একটা 4:30 নাগাদ দেওঘরে পৌঁছে গেছি। এখানে আপাতত থাকবো আমরা, একটা বড় হল ঘর পেয়েছি। আমি এখন জায়গাটাকে ঘিরে আসার পরে হ্যাঁ বাবাকে নিয়ে আসি আর ব্যাগপত্র কিছু নিয়ে আসি। আমাদের বাস আপাতত এখানে দাঁড়িয়েছে। এই এটা হচ্ছে আমাদের গাড়ি, দেওঘর। অনেক কিছু দেখার আছে নাকি, দেখা যাক। এখানে আমরা মানে বসেছি। হ্যাঁ, একদিকে গান নাম সংকীর্তন হচ্ছে, এদিকে চা দিয়ে বেড়াচ্ছে। সকাল হয়ে গেছে, আমাদের আশ্রয়স্থল এখন আপাতত এইটাই। আমরা এসেছি এবং 4:30 নাগাদ পৌঁছেছি মোটামুটির উপরে। হ্যাঁ, এইটা আমরা এখানে এসেছি, এটাকে বলছে গিয়ে দুধ গঙ্গা। দেওঘরের এটা দুধ গঙ্গা। কিসের জন্য কি সমাজ আছে সেটা আমার জানা নেই। হ্যাঁ, তবে এখানে সকলে এসে ভক্তরা যারা আসে তারা এখানে স্নান করছে। এর ইতিহাস বা বৃত্তান্ত সমস্ত কিছু দেখবো পরে, বলবো পরে। একটু দূরে কত সুন্দর গর্জিয়াস একটা লুকিং দেখতে পাওয়া যাচ্ছে, খুব সুন্দর। এবং এই সূর্য আলোকটা পড়েছে, মন ভরে যাচ্ছে, অসাধারণ অসাধারণ। আমরা এখন দেওঘরে বেশ কিছু জায়গা ঘুরতে বেরিয়েছি, সঙ্গে সকলে আছে। দেখা যাক কত পর্যন্ত হয় লাস্ট পর্যন্ত। এই সমস্তগুলো সব দোকান আশেপাশে। আমরা বেশ কিছু জিনিস ভুলে এসেছিলাম, তো এইগুলোই আর কি ঠিক করে দিয়েছে, সমস্ত কিছু কেনাকাটা করে নিয়েছি। হ্যাঁ, এখানকার জিনিসপত্র সস্তা, কিন্তু একটু বার্গেনিং করতে হবে, বার্গেনিং করলেই হবে। এখন আমরা তপোবনের উদ্দেশ্যে যাচ্ছি। এটা বাইরে থেকে তপোবন। আপনার নাম शंकर राय। शंकर राय की सवारी में हम लोग जा रहे हैं। तो ये तपोवन है, बहुत पुराना। हम लोग निकल गए हैं, देवघर की बहुत सारी स्पॉट देखेंगे, इनमें से ये क्या ये है यहाँ। ठीक, तपोवन उठছি। हाँ, তুমি যদি যতদূর পর্যন্ত পারবে ততদূর পর্যন্ত দেখো। তপোবন, এখানে শিব মন্দিরে বলছে নাকি এই শিব দেখা দিয়েছিলেন আর কি রাবণকে। আমরা এখানে তপোবনে উঠছি। হ্যাঁ, এই হচ্ছে গিয়ে তপোবন। তপোবনে একদম মাথাতে
এই যে এই পাহাড়টা একটা সময় নাকি এক ছিল, আস্তে আস্তে ভৌগোলিক কারণে সরে গেছে। এই হচ্ছে গিয়ে প্লেস, আস্তে আস্তে বসতি স্থাপন হয়েছে, কিন্তু একটা সময় আমাদের তপবন এক বিশাল জঙ্গল ছিল। এই হচ্ছে গিয়ে ব্যাপার আপাতত। আমরা এখন জগৎবন্ধু ধাম যাচ্ছি। হ্যাঁ, জগৎবন্ধু ধাম একটা ডাহাপাড়াতেও আছে আমাদের ওখানে, ঠিক আছে। যদিও আমাদের ওখানে থাকা সত্ত্বেও, ওর কাছে থাকা সত্ত্বেও, মানে অ্যাকচুয়ালি হ্যাঁ আমাদের ঠিক যাওয়া হয়ে ওঠেনি। তবে আজকে এতটা দূরে আমরা জগৎবন্ধু ধাম দেখতে এসেছি। হ্যাঁ, সেটা হচ্ছে দেওঘরে। এটা एंट्री पॉइंट। हम जो यहाँ पर जा रहे हैं ये है नौलखा मंदिर। इस यहाँ का जो स्टोरी है थोड़ा बता देते हैं कि यहाँ का जो एक राजा था, हाँ, ये राजा का संतान नहीं हो रहा था, तो यहाँ पर एक मन्नत किए थे भगवान से, अगर इसमें संतान हुआ तो यहाँ पर एक मंदिर बना देंगे। तो तब उस टाइम ये मंदिर बनाने के लिए 9 लाख खर्चे हुए थे, तो इसीलिए इसका नाम हो गया है नौलखा मंदिर, जो यहाँ पर अभी इसका वैल्यूएशन करोड़ों से भी ज़्यादा है। এখন আমরা ঢুকছি নৌলক্ষা মন্দিরের দিকে। এই হচ্ছে নৌলক্ষা মন্দির। একটু আগেই যেটা বললাম, নৌলক্ষা মন্দির মানে 9 লাখ টাকা দিয়ে সেই সময় এক রাজা বানিয়েছিল। এখন সেই অনুযায়ী এটার নাম হয়েছে নৌলক্ষা মন্দির। শুধু এর কারুকার্য দেখলে অবাক করা যায়। যতীন্দ্র স্মৃতি, শ্রী চারুলতা। বাবা কোথায় তো ভুলে গেছে, এটা ইংরেজ আমলে তৈরি করা। হ্যাঁ, তখনকার সময়কার নৌলক্ষা মন্দির। দরকার নেই তো, পাথরের তো। হ্যাঁ, একটুখানি যদি দেখানো যায়। না, তার নাম হতে পারে। কারুকার্য কত সুন্দর যদি দেখা হয়। তুমি এখানে হাত দিলে বুঝতে পারবে কত সুন্দর স্মুথ। এইখানে একটা ছবি তুলে দেবো বাবা। আর্কিটেকচারটা কত সুন্দর। বাবা মা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে। এখানে বসে কত আরাম দেখো। এই জন্য বলে স্থাপত্য তৈরি করে গেলে যুগ যুগ ধরে মনে থাকবে, মনে রাখবে তোমাকে যুগ যুগ ধরে। এই যে বাচ্চা আছে, এই জন্য এর নাম হচ্ছে নৌলক্ষা মন্দির। কত সূচনা মানা হয়।
এটা হচ্ছে অনুকূল ঠাকুরের আশ্রম। এটা এখানে ভিতরে ছবি তোলা বারণ আছে, তাই আমি হয়তো ছবি তুলতে পারবো না। হ্যাঁ, জাস্ট এখানে এলাম অনুকূল ঠাকুরের আশ্রমে, ঠিক আছে। তো এইটুকুই আর কি ছবি তুলতে পারবো, ব্যাস। থ্যাংক ইউ। এখন আমরা দেওঘরের নন্দন পাহাড়ে যাচ্ছি। এটা অসুবিধা হবে না, কিন্তু এখান থেকে উঠলে মোটামুটি দেওঘরের পুরো ভিউটা দেখতে পাওয়া যাবে। খুব সুন্দর একটা পার্ক বলা যায়। হ্যাঁ, এই ইন্টুতে ঘোরাতে যাবে নাকি? নেই, ও তো ঘোরায়। নন্দন পাহাড়, এখান থেকে মোটামুটি দেওঘরের পুরো নজারাটা, মানে পুরো দৃশ্যটা দেখা যায়। হ্যাঁ, যদি ভালোভাবে দেখা যায় পুরোটা ক্যাপচার করছে। যদি ভিতরে পার্কে যাওয়া যায় তাহলে এর 10 টাকা করে টিকিট লাগবে, আর যদি মন্দিরে যায়, মায়ের মন্দির, তাহলে কোনো পয়সা লাগবে না। তো আমরা পার্কে আর যাবো না, এমনিতে খিদে পেয়ে গেছে আর গরম লাগছে, সে টিফিন করে বেরিয়েছি। 2টো বেগনি আর একটা মুড়ি থালা, তাই আর বেশি ইয়ে করবো না, জাস্ট মা তুমি এখানে একটা মায়ের মূর্তি, এখান থেকে কিন্তু পুরো দেওঘরের যে দৃশ্য দেখতে পাওয়া যাবে। বেশ, আমরা এবার রিটার্নের পথে, আর বেশি কিছু দেওঘরের জন্য নেই।